হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে 2 নম্বর স্কুল রয়েছে 133 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত থাকো সঙ্গে। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, কয়েকটা বলছে বলছে 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লেখো। কি করবে দেখো না, 2/7 আর 2/21। দেখো প্রথমে কি করবো আমরা, 7 আর 21 লসাগু করেছি, এখানে দেখে নাও 7 আর 21 লসাগু করবো। 7 একে 7, 3 7 কে 21, এটা গুণ করলে কত হবে 21। তাহলে দেখো কি করবো আমরা, 2/7 আর 2/21। তাহলে এখানে দেখো 7 আছে, এটাকে 21 করবো মানে 3 দিয়ে গুণ করবো। 7 × 3 ওপর 3, তাহলে 3 2 6, 3 7 কে 21। এটাতে 21 আছে, 1 দিয়ে ওপর নিচে গুণ করবো, 2 1 2, 21 1 21। তাহলে এবার দেখো নিচে দুটোই 21 আছে, তাহলে এবার দেখবো যে ওপরেরটা কে বড় কে ছোট। প্রশ্নটা করেছিল যে এখানে কে কোনটি ছোট কোনটি বড়, তাহলে বড় কি হবে, দেখো 6 মানে এটা 2/7 বড় হবে, আর 2 এটা মানে ছোট হবে, এটা 2/21 ছোট, এটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শূন্যস্থান পূরণ করো। হর লব বলছে লব গ্রেটার দেন হর হলে এইরকম ভগ্নাংশকে ড্যাশ বলে, এটা কি হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি উল্টো হতো তাহলে কি হতো, এটা যদি হর বড় হতো লব ছোট হতো তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, যে গয়েরটা বলছে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র লেখো। কি সূত্রটা কি, 4 × বাহু দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, ঠিক ভুল লেখো। এটা ভুল হবে, কেন ভুল হবে দেখে নাও। এখানে যদি 3/9 করি তাহলে 3 ওপরে নিচে 9, তাহলে কাটাকাটি করলে 3 1 3, 3 3 9 মানে 1 3। আর 9/3 করলে কি হবে, 9 3 1 3, আর এটা হচ্ছে কত 3 3 3 9, তাহলে শুধু 3 হবে। 1 3 আর 3 কি সেম না, তাহলে এটা কি হবে ভুল হবে, সমান 9। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন রয়েছে 7টা 7-এর বর্গ কত। 7-এর বর্গ মানে 7কে 7 দিয়ে গুণ, 7 7 কে 49, এর উত্তর। নেক্সট প্রশ্ন ফাঁকা স্থান পূরণ করো। বলছে 6.30 টাকা, তাহলে কত হবে, ক টাকা কত পয়সা, তাহলে এটা হয় 6 টাকা 30 পয়সা। নেক্সট বলছে এবার দেখো 2 দাগের একটা লঘিষ্ঠ আকার প্রকাশ করো। দেখে নাও এটা কি করলাম, দেখো আমরা প্রথমে ভেঙে নেবো এটাকে ভেঙেছি আমরা 78কে ভেঙেছি 6 6 13 78, আর 102কে ভেঙেছি 6 17 6 17 102, তাহলে 6 6 কেটে গেল, 13/17 উত্তর। উত্তর কত হলো 13/17। নেক্সট প্রশ্ন বলছে তুমি একটা বাঁশের 5/8 অংশ লাল ও 1/4 অংশ সবুজ করেছো, মোট কত অংশ রং করেছো। বাঁশে লাল রং করা হয়েছে 5/8 অংশ, আর সবুজ রং করা হয়েছে 1/4 অংশ, মোট রং করা হয়েছে কত 5/4 যুক্ত 5/8 যুক্ত 1/4। লসাগু করবো আমরা 8 এবং 4 লসাগু করবো, দেখে নেবো। এখানে দেখো 2 দিয়ে গেলে 4 দিয়ে গেলে 4 2 আর 4 1 4, গুণ করলে 4 × 2 × 1 মানে হচ্ছে 8। তাহলে এখানে দেখো লসাগু 8 হলো, 5 × 8 1 8 ভাগ করলে 1 হবে, তাই এখানে যোগ আর 1 গুণিত 4 2 8 মানে 2, তাহলে 5 1 5, 2 1 2, 5 দিয়ে 7, 7/8 অংশ, এটা উত্তর। 7/8 অংশ। নেক্সট প্রশ্ন বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার, প্রস্থ 20 মিটার, মাঠের ধার বরাবর চারদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে। তাহলে এটা কি হবে, পরিসীমা বের করতে হবে নিশ্চয়ই। তাহলে পরিসীমাটা কি, পরিসীমা ফর্মুলা কি, আয়তক্ষেত্রের মাঠের পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 35 আর হচ্ছে প্রস্থ হচ্ছে 20, 35 যুক্ত 20 মানে হচ্ছে 55, তাহলে 2 গুণিত 55 মিটার মানে হচ্ছে 110 মিটার। এটা হলো 110 মিটার। এবার হচ্ছে জাহানারাদের বাগানে বলছে জাহানারাদের বাগানে কিছু বর্গাকার চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে, একটি সারিতে 11টি থাকলে চারা গাছ আছে, তা জাহানারাদের বাগানে মোট কত আছে। তাহলে কি হবে, আমরা 11 বর্গ করব, 11 × 11 মানে হচ্ছে কত 121টি, উত্তর কত 121টি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পরেরটা সরল করো।
এখানে দেখো বলতে সলভ করতে হবে, দেখে নাও অঙ্কটা। তো প্রথমে দেখো এখানে রৈখিক বন্ধনী আছে, মানে 1 থেকে 1 বিয়োগ প্রথম করবো, 0 হবে, তার 2 থেকে 0 বিয়োগ করলে 0, 0 বিয়োগ 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে, আর 2 দুগুণে 4, 4 বসালাম, 5 থেকে 4 বাদ দিলে 1, আর 8 থেকে 1 বাদ দিলে 7, আর 16 কে 7 গুণ করলে 112। উত্তরটা দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন বলছে সানিয়া 150.50 টাকা একটি এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো? তাহলে কি লিখবে? উত্তরটা দেখে নাও। সানিয়া আম কিনলো কত? 150.50 টাকা, আর আম বিক্রি করলো কত? 175 টাকা। আর সানিয়া বিক্রি করে বেশি পেলো কত? বিয়োগ করে দেবো দুটোকে, বিয়োগ লিখে দেবে এখানে, দেখে নাও বিয়োগটা করলে কত হবে। এখানে বিয়োগ করলে হবে 24.50 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে 3-এর দাগে প্রশ্ন বলছে যোগ করো 2.1-5 যুক্ত 1.4-15 যুক্ত 1.1-20। ভেঙে নেবো প্রথমে। 5টা নিচে বসলো, 5 × 10 = 11, 11/5, আর এটা হচ্ছে 15-15 = 19/5, আর এটা হচ্ছে 20, 1-20, আর এর সঙ্গে 1 যোগ করলে 21, 21/20। দেখো করে দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে দেখো 5, 15, 20 লসাগু করলাম, 5 দিয়ে গেলে 5 × 5, 3 × 5 = 15, 4 × 5 = 20 লসাগু, 5 × 1 × 3 × 4, 3 × 4 = 12, 5 × 12 = 60, লসাগু 60 হলো। তাহলে এখানে 60 বসালাম, 11 × 5 দিয়ে ভাগ করলে 5 × 12 যুক্ত 19 × 4 = 15 মানে 4 দ্বিগুণ, আর প্লাস 21 × 3 × 60 মানে 3। তাহলে 11কে 12 দিয়ে গুণ করলে 132 হয়, আর 4 19 কত হবে 76, আর 21 3 21 সম কত হবে 63। এটা যোগ করে দেখবে, এখানে যোগ করে দেখে নিচ্ছি কত হবে। এটা 271, আর নিচে 60, ভাগ করে দেখে নেবো। 4 দিয়ে গেলে হচ্ছে 240, বিয়োগ করলে হবে 31, 4 পূর্ণ এই 31টা উপরে বসবে, আর 60টা নিচে বসবে, তাহলে 4 পূর্ণ 31/60, এটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। কয়েকটা বলছে 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, আর জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে? জল ও কাদায় মোট ডুবে আছে কত, এটা যোগ করে নেবো। 4.0 আর 3.01 মিটার, তাহলে 7.21 মিটার হবে উত্তর। যোগ করে দেখে নেবে, এটা যোগ করে দিয়েছি, দেখো রাফে করে দিয়েছি, এটা যোগ করেছি। এরপর জলের কাদার উপরে কত আছে, মোট থেকে বিয়োগ করে দেবো, মানে 14.09 বিয়োগ 7.21 মিটার, এটা বিয়োগ করে দেখো, বিয়োগ করে দিয়েছি এখানে রাফে, দেখে নিতে পারো। তো এখান থেকে কত উত্তর হবে 6 পূর্ণ 88, 6.88 মিটার, এটা উত্তর। শেষ প্রশ্ন বলছে স্থানীয় মানে বিস্তার করে দেখুন 901.543 এটা কি করবে 900 9 × 100 আর গুণিত 1 × 1, আর এটা 5/10, 4/100, আর 1/1000। কত কি লিখবে এটা দেখে নাও। 9 শত 1 5 দশাংশ 4 শতাংশ 1 শতাংশ।